আরে আমাদের কারিমুল্লাহ ভাই যে, তোমার এখানে দাওয়াত আছে? বসো, আসো এদিকে, আসো এদিকে চলে আসো। শুনছেন তো নাকি? বলবো না, ছেড়ে দেবো? একটা জায়গায় ধরুন আমরা 100 জন লোক আছে, শুনছেন? 100 জনের লোকের মধ্যে থেকে কেউ কোন ধর্মস্থান তৈরি করছে, শুনছেন? তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না। আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে, অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার, এরা ইসলাম ও মুসলমান কি সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়। কেন বিগত দিন যখন কোন লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়। এই আমার কওম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। এই বুঝাবার জন্য বলছি, মানে এত খারাপ দিকে চলে গেছে। সেই তোমাকে একটা বাহানাতে বলছে বেরো। কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো, তোমারও তো বলা দরকার বেরো। কিন্তু না, আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছো না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক,